আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে জাপানে বাসার যে ময়লাগুলি থাকে, বাসায় আমরা রান্নাবান্না করার পরে বা যত কিছু করার পরে এগুলি ময়লা ফালাই আমরা, যেটাকে এখানে গমি বলে আর কি। তো এখানে ময়লা ফালানোটা হচ্ছে একটা মানে রকেট সায়েন্সের মতো, ঠিক আছে? কালকে মজার বিষয় হচ্ছে কি, এখানে এটা হচ্ছে ময়লা ফালানোর একটা জায়গা। এখানে আমি কি করলাম, ভুলে আপনার এই গতকালকে ছিল প্লাস্টিক কন্টেনার এবং প্লাস্টিকের কি বলে এই খাবারের পাত্র যেগুলি থাকে ওইগুলি ফালানোর ডেট। তো সেজন্য আমি কি করছি, আমি ভুলে এটার সাথে আমার কি বলে বাসার প্লাস্টিকের যে বোতলগুলি ছিল আমি ওইগুলো নিয়ে আসছিলাম। হ্যাঁ, ওইগুলো এনে একদম সুন্দর করে এখানকার যে সিটি কর্পোরেশনের যে পলিথিন থাকে এই পলিথিনের মধ্যে করে রাখছি। তো পরে আমি তো জানতাম না যে একদিন পরের ডেট, আমি একদিন ভুলে একদিন আগে রাখছি। তো রাখার পরে তারা কি করলো, তারা আমার যে ময়লাগুলি থাকে ওইগুলির উপরে একটা স্টিকার লাগাই দিল। এই যে এই স্টিকারটা, সাথে ভিডিও ফুটেজের স্ক্রিনশট সহ যে কে ফালাইছে, কেন ফালাইছে, এগুলি দ্রুত আপনি নিয়ে যাবেন। যখন আসবেন তখন এগুলি সব বাসায় নিয়ে যাবেন, না হয় আমরা পুলিশের কাছে কমপ্লেন করব, ঠিক আছে? তো কি কি একটা অবস্থা বলেন, মানে আমি আমি তো আইসা আমি কি করছি, আমি যখন ফালাই যাই তখন আমার কাছে মনে হয়েছে যদি না নেয় তাহলে আবার যাওয়ার সময় দেখতে হবে। পর আমি ওই রাস্তা দিয়ে আবার আসি চেক করতে। হ্যাঁ, তো আসি দেখি যে এই অবস্থা। পরে আমি তাড়াতাড়ি বাসা নিয়ে গেছি, নিয়ে ট্রান্সলেট করে দেখলাম কি লিখলো। পরে এখন কিছুক্ষণ আগে ওই ওদের যে প্রপার ওই ওয়েতে যাই রেখে দিয়ে আসলাম। তো এখন কি একটা অবস্থা বুঝছেন জাপানের, আপনি ময়লাটাও ফালাইতে পারবেন না, তার জন্য ওদের একদম কী বলে একদম স্ট্রিক্ট যে রুলস ওটা ফলো করে আপনাকে পালাতে হবে। তাও আবার এক এক ময়লা এক এক জায়গায়। আপনি বাসা রান্নাবান্না করার যেই ময়লাগুলি থাকে ময়ূরী গমি বলে ওগুলিকে আর কি, যেগুলি আপনার নিত্য প্রয়োজনীয় খাবার টাবার ব্যবহার করার পরে যেগুলি হয় আর কি। আর কিছু হচ্ছে প্লাস্টিক জাতীয় পণ্য, জামা কাপড় আছে, সকল কিছুর আলাদা আলাদা ডেট আছে, আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা দিনে ওইগুলিকে এই আপনার ফেলতে হবে। তার উপরে আবার আপনার যদি বেশি পরিমাণ হয়, বড় হয়, তখন সেক্ষেত্রে আবার আপনাকে টাকা পরিশোধ করতে হবে, পরিশোধ করে ময়লা ফেলতে হবে। তো এই হচ্ছে জাপানের ময়লা ফেলার নিয়ম। আমি একদম আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলাম। ওকে, আল্লাহ হাফেজ।